বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেন গৌতম গম্ভীর। বাদ পড়লেন দুই তারকা প্লেয়ার। সিডনি টেস্ট ম্যাচের ভারতীয় দলের প্লেয়িং 11 কেমন হবে এবং পিচ রিপোর্ট কী থাকছে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে ভিডিওটিতে ঝটপট একটি লাইক করে দাও। বন্ধুরা, বর্ডার গাভাস্কার ট্রফির শুরুটা ভারতীয় দল ভালো করলেও পরবর্তী ম্যাচগুলি হারের ফলে WTCর ফাইনালে যাওয়া কার্যত কঠিন হয়ে পড়েছে। তবে শেষ ম্যাচটি জয়লাভ একান্ত প্রয়োজন ভারতীয় দলের কাছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হবে আগামী 3রা জানুয়ারি সকাল 5টায়। সিডনিতে এখনও পর্যন্ত দুই দল 13 বার মুখোমুখি হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া 5 বার ও ভারত 1 বার জয়লাভ করেছে। বাকি ম্যাচগুলি ড্র হয়েছে। সিডনির মাঠে প্রথম ইনিংসের গড় রান রয়েছে 318 এবং দ্বিতীয় ইনিংসের গড় রান রয়েছে 312। থার্ড ইনিংসের গড় রান 249 এবং ফোর্থ ইনিংসের গড় রান রয়েছে 169। প্রথম ব্যাটিং করা দল 47 বার এবং প্রথম বোলিং করা দল 43 বার জয়লাভ করেছে। ভারতীয় দলের প্লেয়িং 11 যেমনটি হবে বলে মনে করা হচ্ছে। ওপেনিং কম্বিনেশনে দুর্দান্ত ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালের সঙ্গে KL রাহুলকে দেখা যায়, কারণ টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে শেষ 7টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচ হেরেছে ভারতীয় দল রোহিত শর্মার অধিনায়কত্বে। তাই শেষ ম্যাচে রোহিত শর্মাকে বসানো হবে বলে মনে করা হয় এবং তার পরিবর্তে দলে ফিরবেন শুভমান গিল। সিডনি টেস্টে অধিনায়কত্ব করবেন জাসপ্রীত বুমরা। এছাড়া ব্যাটিং অর্ডারে 4 নম্বরে খেলবেন বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ত এবং অলরাউন্ডারদের মধ্যে থাকবে নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। তবে সিডনির সবুজ পিচে ভারতীয় দল যদি এক্সট্রা ব্যাটার খেলাতে যায়, সেক্ষেত্রে অধিনায়ক হিসাবে রোহিত শর্মাকেই প্লেয়িং 11-এ দেখা যাবে। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর অথবা রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে বাদ দেওয়া হবে। বোলিং বিভাগে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ খেলবে। এছাড়া আকাশদীপ সিংয়ের চোটের জন্য প্রাসিদ কৃষ্ণাকে দলে দেখা যাবে বলে মনে। বন্ধুরা, তোমাদের মতে সিডনি টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মা ও জাসপ্রীত বুমরার মধ্যে কাকে চাইছো নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে ঝটপট করে দাও লাইক। ক্রিকেটের সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।